এটা ছিল হাল্ক, দি ইনক্রেডিবল হাল্ক। শুধুমাত্র এই দি ইনক্রেডিবল হাল্ক মুভিতে আমরা হাল্ককে তার রিয়েল স্কিলস ইউজ করতে দেখেছি। দি ওজি হাল্ক স্ম্যাশ, হাল্কের পাওয়ারফুল হ্যান্ড ক্ল্যাপ, একটা গাড়িকে দুই ভাগ করে হ্যান্ড গ্লাভসের মতো ইউজ করা, এগুলোই হাল্কের ওজি পাওয়ার, যা দেখে আমরা হাল্কের ফ্যান হয়েছিলাম। হাল্ক এ রেসফুল মনস্টার। এরপর এমসিইউতে আর হাল্কের কোনো সোলো প্রজেক্ট আসেনি। হাল্কের রাইটস ছিল ইউনিভার্সালের কাছে। ইউনিভার্সাল আর মার্ভেল কোলাবরেট করে। হাল্ককে এমসিইউর প্রজেক্টে অনেকবার দেখা যায়। ওজি 6 অ্যাভেঞ্জারদের মধ্যে হাল্ক হয়ে যায় একজন। এরপর হাল্কের থেকে আমরা কিছু ম্যাড ফাইট সিন দেখতে পাই, কিন্তু হাল্কের ওজি স্কিলকে কখনোই ইউজ করা হয়নি। হাল্ককে কিছু সময় মনস্টার ট্রিটমেন্ট দেওয়া হয়, কিন্তু ধীরে ধীরে হাল্ক মনস্টার থেকে শ্রেকে ট্রান্সফর্ম হতে শুরু করে। আমরা ট্রু হাল্ককে হারাতে শুরু করি। দি অ্যাভেঞ্জার্স মুভিতে হাল্ক আর থরের 1 ভার্সেস 1 হয়। তখন থর ওয়েল ডেভেলপড ছিল না, কিন্তু তবুও হাল্ক আর থরের এই ফাইট ইকুয়াল ছিল। এরপর ওয়ান্ডার ম্যানিপুলেট করা ম্যাড হাল্কের সাথে আয়রন ম্যানের ফাইট হয়। আয়রন ম্যান হাল্কের সাথে ফাইট করার জন্য তার হাল্ক বাস্টার স্যুট পরে। হাল্ক বাস্টারের সাথে এই ফাইটেও হাল্কের পাল্লা নিচে পড়ে যায়। আয়রন ম্যান আর হাল্কের মধ্যকার ফাইট কিছুক্ষণ ইকুয়াল চলে, তবে শেষে আয়রন ম্যান হাল্ককে সেন্সলেস করে দেয়। সো এখানেও হাল্ক হেরে যায়। এরপরে থর র্যাগনারকে আবার হাল্ক আর থরের 1v1 হয়। এখানে তো থর তার ট্রু পাওয়ার্স ছাড়াই, মিউনিয়ার ছাড়াই হাল্ককে ভালো ফাইট দেয়। আর যখন থরের ট্রু পাওয়ার্স অ্যাক্টিভেট হয়ে যায় তখন খুব বাজেভাবে হাল্ক মার খায়। গ্র্যান্ডমাস্টার যদি থরকে ওই সময় ডিস্ক দিয়ে শক না দিত, তাহলে হাল্কের অবস্থা আরও খারাপ হয়ে যেত। থর হাল্ককে ততক্ষণ পর্যন্ত মারত যতক্ষণ পর্যন্ত হাল্কের ভিতর থেকে ব্যানার বের হয়ে না আসে, যেটার মধ্যে হাল্ক আর হেলার হ্যান্ডিস উলফের মধ্যকার ফাইটে হাল্ক উইনার হয়। এরপর আমাদের হাল্কের দেখা হয় থ্যানোসের সাথে। আহা, যে মাইটটাই না খেলো। হাল্কের লাইফে হাল্ক এমন মাইর খায়নি। থ্যানোসের মাপা হিটগুলোর কারণে হাল্ক সেন্সলেস হয়ে যায়। ভেরি শেমফুল। থ্যানোসের কাছে মার খেয়ে হাল্ক ব্যানারের ভিতর থেকে বের হয়ে আসতেও ভয় পায়। এরপর ব্যানার 18 মাস ল্যাবে কাটিয়ে হাল্কের বডি আর ব্যানারের মাইন্ড একত্র করে একটা জগা খিচুড়ি বানায়, যার নাম প্রফেসর হাল্ক। সো উই লস্ট আওয়ার মনস্টার হাল্ক। এমসিইউতে ওয়ার্ল্ড ব্রেকার হাল্ককে নিয়ে ফ্যান্সরা যে ড্রিম দেখেছিল সেটা মার্ভেল ডেলিভার করেনি। দো দেয়ার ওয়াজ এ চান্স অফ ওয়ার্ল্ড ব্রেকার হাল্ককে নিয়ে কোনো সোলো ফিল্ম না থাকায় এখন হাল্কের রাইটস মার্ভেল স্টুডিওস ফিরে পেয়েছে। চাইলে এখনও ওয়ার্ল্ড ব্রেকার হাল্কের স্টোরি কন্টিনিউ করা যায়। তবে এজ অব আল্ট্রনের পর একটা হিউজ অপরচুনিটি তৈরি হয়েছিল ওয়ার্ল্ড ব্রেকার হাল্ককে ইন্ট্রোডিউস করার। এজ অব আল্ট্রনে হাল্ক আউট অফ কন্ট্রোল হয়ে শহরে ইনোসেন্ট মানুষদের উপর অ্যাটাক করে। আয়রন ম্যান এসে যদিও হাল্ককে থামায়, কিন্তু ততক্ষণে সাধারণ ইনোসেন্ট মানুষদের অনেক ক্ষতি হয়ে যায়। হাল্ক রিয়েলাইজ করে পৃথিবীর জন্য সে একটা থ্রেট। পৃথিবীতে থাকলে হাল্কের কারণে অনেক প্রাণহানি হবে। তাই হাল্ক কুইন জেটে উঠে বসে যায়। নাতাশা হাল্ককে ফিরে আসতে বলে, কিন্তু হাল্ক নাতাশার কল কেটে দেয়। কুইন জেটে করে হাল্ক পৃথিবী ছেড়ে চলে যায়। এরপর থর র্যাগনারকে বাইফ্রস্ট থেকে ছিটকে পড়ে থর যখন সাকারে গিয়ে পড়ে, তখন আমরা জানতে পারি হাল্ক পৃথিবী ছেড়ে সাকারে চলে এসেছে। আর এরকম কিছু প্ল্যানেট হাল্ক আর ওয়ার্ল্ড ওয়ার হাল্ক কমিক্সও ঘটেছিল, যেখানে পৃথিবীর হিরোরা হাল্ককে পৃথিবীর জন্য থ্রেট ভাবে। ইলুমিনাতি টিম, যেখানে ছিল মিস্টার ফ্যান্টাস্টিক, আয়রন ম্যান, ব্ল্যাক বোল্ট, ডক্টর স্ট্রেঞ্জ, তারা হাল্কের থেকে ওয়ার্ল্ডকে বাঁচানোর জন্য হাল্কের সাথে এমন কিছু করে যা হাল্ক কখনো তার বন্ধুদের থেকে এক্সপেক্ট করেনি। ইলুমিনাতিরা ধোকা দিয়ে হাল্ককে একটা স্পেস ক্রাফটে উঠিয়ে দেয়, পৃথিবীর বাহিরে পাঠিয়ে দেয়। তারা ভাবে হাল্ক আর ফিরবে না। অন্যদিকে হাল্ক সাকার প্ল্যানেটে গিয়ে পড়ে। সাকারে হাল্কের উপর নির্মম অত্যাচার করা হয়। সাকারের রুলার রেড কিং হাল্ককে গ্ল্যাডিয়েটর বানিয়ে গ্ল্যাডিয়েটর ফাইট করায়। প্রতি মুহূর্তে যেখানে মৃত্যুর আশঙ্কা, তবে হাল্ক সার্ভাইভ করে। সেখানে অন্য বন্দীদের সাথে একটা টিম বানায়, দি ওয়ার বাউন্ডস। রেড কিংকে হারিয়ে সাকারের রাজা হয়ে যায়। হাল্ক সেখানে কায়রা নামের একজনকে বিয়ে করে। কালক্রমে কায়রা সন্তান সম্ভবা হয়। ইলুমিনাতিরা হাল্কের সাথে যা করেছে, হাল্ক সেগুলো ভুলে নতুন করে বাঁচতে শুরু করে, কিন্তু হাল্ককে এবারও বাঁচতে দেয়নি। হাল্ক যে শিপে করে সাকারে এসেছিল, একদিন সেই শিপ ব্লাস্ট হয়। হাল্কের ওয়াইফ কায়রা হাল্কের অনাগত সন্তান সহ মারা যায়। হাল্ক ভাবে এর পিছনে ইলুমিনাতিদের হাত আছে। তারা এখানেও হাল্ককে শান্তিতে থাকতে দেয়নি। হাল্ক এবার পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেয়। চাঁদের গায়ে প্রথমে পা রাখে। সেখানে ব্ল্যাক বোল্টকে প্রথমত ফেস করে। ব্ল্যাক বোল্ট বুঝতে পারেনি হাল্ক এখন আগের হাল্ক নেই। ব্ল্যাক বোল্টের চিৎকারেও হাল্কের কিছুই করতে পারে না। হাল্ক ব্ল্যাক বোল্টের অবস্থা খারাপ করে ফেলে। এরপর অন্য ইলুমিনাতি মেম্বারদেরকে মারতে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেয়। এরপরই আমরা ওয়ার্ল্ড ব্রেকার হাল্কের তাণ্ডব দেখতে পাই। তো এই স্টোরিটা চাইলে এজ অব আল্ট্রনের পর হাল্ককে নিয়ে কন্টিনিউ করা যেত। আর আমরা শি হাল্ক সিরিজে হাল্কের ছেলে স্কারকে দেখেছি, তার মানে হাল্কের ওয়াইফও আছে।
এটাই ছিল মার্ভেলের সবচেয়ে হিউজ অপরচুনিটি ওয়ার্ল্ড ব্রেকার হাল্কের স্টোরিলাইন স্টার্ট করার। যদি ধরে নেই ইনফিনিটি সাগায় থ্যানোসের স্টোরি ফোকাস করতে গিয়ে হাল্কে এই স্টোরি দিতে পারেনি, তবে একটা সেট আপ করে রাখা যেত। থ্যানোসের পর হাল্কের স্টোরি কন্টিনিউ করা যেত, একটা সিরিজ অন্তত আনাই যেত হাল্ককে নিয়ে। বাট মার্ভেল মিসড দ্য হিউজ অপরচুনিটি। এই ব্যাপারে তোমাদের কি মতামত কমেন্টে জানিয়ে দিও। তোমরা কি এখনো এমসিইউতে ওয়ার্ল্ড ব্রেকার হাল্কে দেখার স্বপ্ন দেখো? কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও। আর এরকম অসাম ভিডিওগুলো আরো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও। বাই বাই।